পল্টু, এই পল্টু দেখ, এত বড় কাঁঠাল বাগান, তবুও কাঁঠাল গাছে একটাও কাঁঠাল নেই কেন বল তো রে? আমি দেখেছি সারা বছরই কাঁঠাল বাগানটা এমনই ফাঁকা থাকে। তা তো জানি না, তবে আমার দিদার কাছ থেকে শুনেছি এই কাঁঠাল বাগানের মালিক নাকি কোনো এক পরীর মেয়েকে কাঁঠাল খাওয়ার জন্য মেরে ফেলে। সেই থেকে এই কাঁঠাল বাগানে আর কোনো কাঁঠাল হয় না। আমার না কাঁঠাল খেতে খুব ইচ্ছা করছে, কোথায় পাই বলতো কাঁঠাল? হ্যাঁ রে টুনি, কাঁঠাল তো আমারও খুব প্রিয়, কিন্তু বাবার অবস্থার কথা ভেবে আর কিছু বলি না। পল্টু, ওই দেখ নদীর মাঝে একটা কাঁঠাল গাছ, সেখানে অসংখ্য কাঁঠাল ধরে আছে, চল না ওখানে যাই। হ্যাঁ রে, নিশ্চয় যাব। ওই দেখ ঘাটে একটা নৌকা, চল চল। এরপর তারা নৌকাটি নিয়ে সেই মাঝ নদীতে কাঁঠাল গাছের কাছে গেল। দেখ পল্টু, দেখ না কত বড় কাঁঠাল। আমাদের কাছে তো নৌকা আছে, আজ আমরা নৌকায় করে অনেকগুলো কাঁঠাল নিয়ে যাব। হ্যাঁ টুনি, দেখ না গাছে সব পাকা কাঁঠাল। অনেকদিন পরে আজ তৃপ্তি করে পাকা কাঁঠাল খাবো। কাঁঠাল খাবি? খা, সারা জীবন ধরে খা, কিন্তু আর ছাড়া পাবি না, আমার কাছে থাকবি সারা জীবন ধরে। এই টুনি, এ তো পরি, কিন্তু পাগলের মতো করছে কেন রে? তা তো বুঝতে পারছি না, আমাদের কাঁঠাল খাওয়ার দরকার নেই, তাড়াতাড়ি চল এখান থেকে। তারা দুজনেই তাড়াতাড়ি করে গাছ থেকে নেমে পড়ল। ঠিক তখনই পরীটা জাদু করে তাদের একটা খাঁচাতে বন্দি করে নিল। তোরা আর বাড়ি ফিরতে পারবি না, আমার মেয়েও তো আমার কাছে ফিরেনি। তবে তোরা তোরা কেন ফিরবি? চল আমার রাজ্যে চল। পরি, ও পরি, দয়া করে আমাদের ছেড়ে দাও। তোরা তো আমার কাছে খুব ভালো থাকবি রে মা, আমি তো তোদের সাথে রোজ গল্প করব। আজ থেকে তোরা আমার বাগানের ফুল হয়ে থাক।